স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত ইলেকশন কমিশন নেয় না। আপনারা জানেন যে ইলেকশন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করা। আমাদের অতিরিক্ত দায়িত্বের অংশ হিসেবে সাধারণত স্থানীয় সরকার মন্ত্রণালয় যখন তথা সরকার যখন সিদ্ধান্ত নেয় তখন আমরা সেই নির্বাচন অনুষ্ঠান করে দিই। সুতরাং স্থানীয় সরকার নির্বাচন হবে কি হবে না, কখন হবে, কি পরিমাণ হবে, এটা সরকারি সিদ্ধান্ত নিবে। যখন সিদ্ধান্ত নিবে তখন আমরা জানতে পারবো। ইলেকশনের সময়টা এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নয়, আপনারা জানেন। তবে আমরা একটা মোটামুটি ধারণা পাই মাননীয় প্রধান উপদেষ্টার গত 16 ডিসেম্বরের বক্তব্য থেকে, যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পারে আগামী ডিসেম্বর। আর যদি সংস্কার কার্যক্রমকে আরো একটু এক্সটেন্ডেড ভাবে করতে দেওয়া হয়, তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে, যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। আর বেসিক্যালি আমরা বিভিন্নভাবে তো এগুলোকে সংজ্ঞায়িত করে থাকি, বাট আসলে স্পেসিফিক কারণটা হচ্ছে যে যাদের ভোটার তালিকায় থাকার কথা তাদের না থাকা, আর যাদের ভোটার তালিকায় থাকার কথা না তাদের উপস্থিতি, এটাই তো হচ্ছে প্রবলেমটা। বর্তমান পদ্ধতিতে কিন্তু ওই ভোটার তালিকা নিয়ে খুব বেশি জালিয়াতি করার সুযোগ নাই, বিকজ এটা তো আমাদের একটা ডাটাবেজের মাধ্যমে এটা সেন্ট্রালি কন্ট্রোল হয়, ক্রস চেকিং করা হয়। আর দ্বৈত উপস্থিতি এটা আসলে খুব রেয়ার, কারণ দ্বৈত উপস্থিতি আমি এটাও এক্সপ্লেন করেছি যে যখন ক্রস ম্যাচিং এ যায় একজনের বায়োমেট্রিক্স 100% যখন ক্রস ম্যাচিং হয়, কাউকে দ্বৈত উপস্থিতি পেলে সাথে সাথে এটা ব্লক করে দেয় এবং তার সেকেন্ড এন্ট্রিটা কেটে দেওয়া হয়। এবং আমরা দ্বৈত উপস্থিতির অন্যতম দুটো কারণ পেয়েছি। একটা হচ্ছে, এবং এটা সাময়িক ব্যাপার, আপনাদেরকে আবারও বলি, চূড়ান্ত ভোটার তালিকায় এটা থাকার সুযোগ নাই। জি হ্যাঁ, সামনের নির্বাচন ত্রয়োদশ জাতীয় নির্বাচনই হবে, যতক্ষণ পর্যন্ত এটা ভিন্ন কোনোভাবে কোনোখান থেকে ব্যাখ্যা না হয়। জি, আপনারা হয়তো দেখে থাকবেন যে আমাদের সংস্কার কমিশনের প্রতিবেদনের মধ্যেও, তাদের সুপারিশের মধ্যেও এরকম একটি সুপারিশ আছে যে নির্বাচন ব্যবস্থাপনায় কেউ আইনের ঊর্ধ্বে নয়। কেউ যদি নিজে সুপরিকল্পিতভাবে এবং সংশ্লিষ্ট থেকে কোনো অন্যায় করে থাকে, তাকে তো আইন আদালতের সামনে যেতে হতেই পারে। এবং এই ধরনের একটি বিষয় আমাদের সংস্কার কমিশনের সামনে নিয়ে এসছে। নির্বাচন কমিশনের বিষয় না, এটা আইন আদালতের বিষয়। যদি কখনো এটা নিয়ে সে ধরনের কোনো মুভ হয়, সেটা আপনারা তখনই দেখতে পাবেন। আমরা যারা বর্তমানে দায়িত্ব পালন করছি, আমরাও আইন আদালতের ঊর্ধ্বে নই, কেউই আইন আদালতের ঊর্ধ্বে নই। সুতরাং এটি একটি আইনি প্রক্রিয়া এবং এটা দেখতে হবে যে কার কি ধরনের ভূমিকা ছিল, এবং এটা সময়ই বলে দেবে।